আসসালামু আলাইকুম ফরিদপুরবাসী সবাইকে অনেক শুভেচ্ছা। এখন আছি ফরিদপুরে নিরাময় হসপিটালের সামনে পশ্চিম প্রভাসপুর। ফরিদপুরে নতুন চালু হওয়া রেস্টুরেন্ট হান্ডি কড়াইতে। হান্ডি কড়াইটা তারা ফরিদপুরে বেশ কিছু দুর্লভ খাবার নিয়ে কিন্তু যাত্রা শুরু করেছে। দুর্লভ বলছি এই কারণ এই ডিশগুলো ফরিদপুরে সাধারণত সচরাচর সব রেস্টুরেন্টে পাওয়া যায় না। হান্ডি কড়াইয়ের প্রধান আকর্ষণ কিন্তু যে হান্ডি গরুর গোশ বা হান্ডি বিফ, এটা ঢাকায় মিরপুরে এবং শনিরাকড়ায় খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এবং খুবই সুস্বাদু হয়। তো আমরা এখন ফরিদপুরেই বসে সেটা পাচ্ছি, আর ফরিদপুরে আজকে আমি টেস্ট করে দেখবো আসলে এটা কেমন, তার স্বাদ এবং মান, সাথে দামও কেমন তারা রাখছে, সব কিছুই দেখবো। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন, আর আপনারা যারা দেখছেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন শেয়ার করে, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, ফলো দিতে ভুলবেন না। তো রেস্টুরেন্টটা নতুন আজকেই উদ্বোধন হয়েছে, আর রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু মোটামুটি ভালোই আছে, বসার ব্যবস্থা, এখানে সোফা টেবিল সব দিয়ে, আর পেছনে মহিলাদের জন্য পর্দা করে খাওয়ার ব্যবস্থা কিন্তু আছে। পরিবার পরিজন নিয়ে এখানে পর্দা করে খেতে পারবেন। হান্ডি করায় যে হান্ডি বিফটা কিন্তু এটাকে হচ্ছে 4 পিস আছে, এটাকে হাফ বলা হচ্ছে। হাফ হচ্ছে 200 টাকা, আর ফুলে হচ্ছে 8 পিস মাংস থাকে, যেটা 380 টাকা করে রাখা হয়। আর এর প্রেজেন্টেশনটা কিন্তু খুব সুন্দর, একটা মাটির বাসনে করে কিন্তু এটা দেওয়া হয়েছে, এবং মাংসটা কিন্তু বিভিন্ন অংশের, হাড়, চর্বি, মাংস সব রকম মেশানো আছে। মাংসটা যেটা কিন্তু খুবই নরম, একেবারে গলে গেছে, অনেকক্ষণ কয়লার উপরে আছে তো পুরাই গলে গেছে। বিসমিল্লাহ। মাটির চুলায় কাঠের খড়িতে রান্নালে যেমন স্বাদ লাগে না, ঠিক সেরকম একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। খুবই মজার, খুবই মজার। অনেকক্ষণ ধরে কয়লার উপরে যে তাপে আছে, মাংসটা তো গলে তো এমনিই গেছে, তাছাড়া এর ভিতরে মশলা ঢুকছে ভালো মতন, মাংসের প্রতিটা কোষের মধ্যে মশলাগুলো ঢুকে গেছে। আর তার এই তেল ঝোলটা দিয়ে ভাত মাখিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগতেছে। আর এখানে আসলে স্পেশাল কোনো মশলার উপস্থিতি কিন্তু টের পাওয়া যাচ্ছে না, কিন্তু ফ্লেভারটা কিন্তু অন্যান্য হোটেলের রান্না থেকে একটু আলাদা লাগতেছে, যেটা কিনা খুবই ভালো লাগতেছে। হান্ডি বিফ আমি প্রথমে খেয়েছিলাম শনিরাকড়ায় দক্ষিণা কিচেনে, সেখানে হান্ডি বিফগুলো কিন্তু খুবই মজার হয়। আর ফরিদপুরে বসে এখন যেটা খাচ্ছি হান্ডি বিফ, এটা কিন্তু প্রায় কাছাকাছি বলা যায়। তো এটা তাদের বিফ বিরিয়ানিটা, যেটাও একটা মাটির প্লেটে দেওয়া হয়েছে, এবং এটার দাম কিন্তু 260 টাকা রাখা হচ্ছে। সেই অনুযায়ী মাংসের পরিমাণটা কিন্তু মোটামুটি আছে। চিনি গুঁড়া চাল দিয়ে এই ধরনের বিরিয়ানি রান্নলে একটা ঘ্রাণ কিন্তু খুব আসে, সেটা কিন্তু খুবই পাচ্ছি। বিরিয়ানির ঘ্রাণটা কিন্তু খুবই ভালো। ও এর সাথে কিন্তু বিফ বিরিয়ানি কিন্তু এটা অনেকটা আমরা ঢাকায় তেহারি খাই সেই টাইপের টেস্ট, কিন্তু মাংসগুলো কিন্তু তেহারি থেকে বেশ বড় সাইজের, তেহারিতে হয় একটু বড়ই সাইজের মাংস, আর এটা কিন্তু মাংসের সাইজটা বড়, যার কারণে বিফ বিরিয়ানি বলা হচ্ছে। তো স্বাদটা ওই অনেকটা তেহারির কাছাকাছি। ফরিদপুরে দীর্ঘদিন পর বিফ বিরিয়ানি খাইলাম। বহুদিন ধরে আমার তেহারি খাওয়ার ইচ্ছা ছিল, যে ঢাকায় যাবো, ঢাকায় গিয়ে তেহারি খাবো। যাক, এখন আর ঢাকায় যাওয়া লাগবে না, ফরিদপুরে বসেই সেই তেহারি বা বিফ বিরিয়ানির স্বাদটা কিন্তু উপভোগ করতে পারতেছি। খুবই ভালো। আচ্ছা, বিরিয়ানিতে 1 পিস ডিম দেওয়া হয়েছে, এখন সিদ্ধ ডিম, আর সালাদ তো আছে সাথে। তো 260 টাকা হিসেবে মাংসের পরিমাণ এবং রাইসের পরিমাণ সব কিছু দিয়ে ঠিকঠাক আছে, সাথে স্বাদটাও কিন্তু খুবই ভালো আছে। তো আমি নিশাদ, পেশায় ইঞ্জিনিয়ার, এবং নেশা খাওয়া দাওয়া, ভ্রমণ এবং গান বাজনা। আপনারা দেখে থাকবেন আমি বেশিরভাগ ভিডিও বানাই খাওয়া দাওয়া এবং বিভিন্ন স্থানের ভ্রমণ নিয়ে। তো আমি চাই যে নতুন নতুন জায়গা অথবা পপুলার যে জায়গাগুলো আছে সেই সব জায়গার বিভিন্ন তথ্য আপনাদের সাথে তুলে ধরতে, বিভিন্ন জায়গার সুস্বাদু যেসব খাবার আছে সেগুলো কিন্তু আপনাদের সামনে রিভিউ হিসেবে নিয়ে আসি। আমার ছোট ফেসবুক পেজটা আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে ধীরে ধীরে বড় হচ্ছে, সাথে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, সেটাও কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। তো এরকম আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, অনেকেই যারা আমার ভিডিওটি দেখছেন তারা অলরেডি হয়তো অনেকে সাবস্ক্রাইব করে আছেন, আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে আসেন। নতুন যারা দেখছেন অবশ্যই এভাবে আমাকে সাপোর্ট দিতে ভুলবেন না।